কাউকে অতক্ষণ পর্যন্ত আপনি ওয়াহাবি মনে করবেন না যতক্ষণ পর্যন্ত মিথ্যা না বলে। আল্লাহর কসম খেয়ে বলি, ওয়াহাবি বলার প্রথম শর্ত হলো মিথ্যা বলা। কোরআনের নামে, হাদিসের নামে, ইসলামের নামে মিথ্যা কেউ যদি না বলে ওয়াহাবি হতে পারে না। তার সাথে সাথে আরেকটা সিফাত পাবেন ওদের। মাসলা হলো, স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী পড়ে তাহলে বউ তালাক। স্বামী যদি নামাজ পড়ে স্ত্রী যদি নামাজ পড়ে স্বামী না পড়ে বউ তালাক। কেউ যদি জেনে শুনে এক ওয়াক্তের নামাজ পড়ে তাহলে কাফির হয়ে যাবার, বউ তালাক হয়ে যায়। তাহলে আহলে হাদিসদের 99% লোক নামাজ পড়ে না, ওদের সবারই বউ তালাক। তাহলে 99% এর মধ্যে মৌলভিও আসবে যারা হারামজাদা প্রমাণিত। কথা বুঝেছেন কি আসেন ওদের? কিন্তু এরা মিথ্যা বলবে কেন? ইমাম জুরকানি লিখছেন সারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে, যাকে বলা হয় শারহে জুরকানি, জুরকানি শরীফ বলা হয়। কি লিখছেন? আল্লাহ বললেন ফেরেশতাকে উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। আদমকে সিজদা করার কারণ কি ছিল? ইমাম জুরকানি বলছেন কারণ ছিল আদমের পেশানিতে নূরে মুহাম্মাদি চমকাচ্ছিল। মিকাইল দেখছেন মুস্তাফার নূর ঝুঁকে গেল, জিবরিল দেখছেন মুস্তাফার নূর ঝুঁকে গেল, ইসরাফিল দেখছেন মুস্তাফার নূর ঝুঁকে গেল, ইসরাইল দেখছেন মুস্তাফার নূর ঝুঁকে গেল, রিজওয়ানে জান্নাত দেখছেন মুস্তাফার নূর ঝুঁকে গেল, মালকুল চাটান দেখছেন মুস্তাফার নূর ঝুঁকে গেল, হযরতে মালিক দেখছেন মুস্তাফার নূর ঝুঁকে গেল। পরপর এক ফেরেশতা তাকালো, নবীর নূর দেখতে পেল, সিজদাতে পড়ে গেল। ইবলিস তাকালো, নবীর নূর দেখতে পেল না, অস্বীকার করে দিল। আজকে নবীর নূরকে যারা অস্বীকার করে তারা হলো ইবলিসি তাওহীদ মাননেওয়ালা, যারা নবীর নূরকে বিশ্বাস করে তারা হলো ফেরেশতাদের তাওহীদ মাননেওয়ালা। কিন্তু বেটা তো এই কথা আপনাকে বলবে না, বাপের পাটারা খুলে যাবে যে আসলে সাজদা তো হুকুম ছিল আদমকে করো, তাজিম নূরে মুহাম্মাদির ছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? মুস্তাফার নূর আদমের পেশানিতে, আদম সম্মানিত। মুস্তাফার নূর শীষের পেশানিতে, শীষ সম্মানিত। মুস্তাফার নূর আপনার নূহ আলাইহিস সালামের পেশানিতে, নূহ আলাইহিস সালাম সম্মানিত। মুস্তাফার নূর ইব্রাহিমের পেশানিতে, ইব্রাহিম সম্মানিত। প্রত্যেক নবীকে আল্লাহ পাক মর্যাদা শুধু নয় সবচাইতে উঁচু মাকাম নবুয়ত দান করেছেন। মুস্তাফা জানে রাহমাতের সাদকাতে দান করেছেন। কারণ আদম আলাইহিস সালামকে যখন নবী বানা হয়নি, আমাদের নবীকে নবী বানা হয়েছে। ইব্রাহিমকে নবুয়ত দেওয়া হয়নি, কিন্তু আমার নবীকে তার আগে নবুয়ত দেওয়া হয়েছে। এখন কিছু গাঁজাখোর মুন্সি বেরিয়েছে বাংলাদেশে, আর একটা পোল্ট্রি মুরগি আপনাদের ভারতে বলবে কি নবী 40 বছর পর নবী হয়েছে, আগে নবী ছিল না। মানে ওর বাপের ভাইরা ছিল। 40 বছর পর নবী হয়েছে, আগে তো উনি নবী ছিল না। চাপ্পাল খাই কি খাই না বলেন? এরা মুসলমানের বাচ্চা হতে পারে? কোনদিন হতে পারে? এদের চাইতে তো জানোয়ার ভালো। যারা বলছেন আমরা সহিহ হাদিস মানি, তো বেটা নবী তো সহিহ হাদিসে বলেছেন যে আদমের সৃষ্টির পূর্বে আমি নবী ছিলাম, মানো না কেন? আর দলিল কি দেবে জানেন? বুখারীতে হাদিস আছে না হযরত? বুখারীতে হাদিস আছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর পর আল্লাহ পাক নবুয়ত প্রকাশ করতে বললেন। বয়েসা রাসূলুল্লাহ প্রকাশ। আর এখানে ওরা মানা কি করেছে যে 40 বছর পর আল্লাহ নবীকে নবুয়ত দিয়েছেন। মানে মানা বিগড়ে বুখারীর ইজ্জত সম্মান নষ্ট করে বাংলা ছেপে ওদের অন্ধভক্তকে দিয়ে দাজ্জাল খানা বানিয়ে দিয়েছে। কিন্তু বুখারীতে হোক, মুসলিমে হোক, তিরমিজিতে হোক, আবু দাউদে হোক, নাসাইতে হোক, একটা যদি হাদিস দিতে পারে নবী বলেছেন আমি 40 বছর পর নবুয়ত পেয়েছি, আগে নবী ছিল না, আমি জিন্দেগি তার নামে লিখে দেব, 5 লক্ষ টাকা তাকে পুরস্কার দেব। একটা হাদিস দেখা কোনো মায়ের না থাকে তো পৃথিবীতে কেউ নাই। কিন্তু নবী 40 বছর পূর্বেও নবী ছিল। কটা হাদিস লাগবে আমাদের কাছে? লাও। নবী 40 বছর পূর্বে নবী ছিল, যে যাকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। 40 বছর পূর্বের নবী, আমেনার কোলে আছেন নবী, আমেনার শিকামে আছেন নবী, আব্দুল্লাহর পেশানিতে নবী, আদমের পেশানিতে নবী, আল্লাহর কুরবে খাসে আছেন তবুও নবী, আত্মার জগতে আছেন তবুও নবী। এটা আমরা প্রমাণ করব, কারণ আমাদের আকীদা হচ্ছে নবীর দেওয়া আকীদা, তোমাদের আকীদা হচ্ছে ইহুদির দেওয়া আকীদা। 40 বছর পর নবী নবুয়ত পেয়েছেন, নবী হয়েছেন, আগে নবী ছিল না। এটা পৃথিবীর কোন কিতাবে হাদিসে নাই, কোন হাদিসের কিতাবে না। আকীদা আসলো কোথায় থেকে? আমেরিকার ফান্ডিং এর সাথে, ইসরায়েলের টাকার প্যাকেজের মধ্যে আসলো। কিন্তু সুন্নিদের আকীদা পানিতে ভাসা আকীদা নয়। আজ থেকে 100 বছর পূর্বে কমবেশ বারেলির সরতাজ
যেই আকীদার হেফাজত করেছেন, নবী 40 বছর পূর্বেও নবী ছিল, এটা তিনার বাড়ির তৈরি করা আকীদা নয়, এটা হচ্ছে মুস্তাফা জানের রহমতের দাওয়া আকীদা। তাই যারা বলবে মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, তারাই বলল নবী পাকের আকীদা জিন্দাবাদ। বল সুবহানাল্লাহ।